আলাইকুম, সবাই কেমন আছেন? জাহিদ প্লান্ট পেজ থেকে আপনাকে স্বাগতম। আমি এর আগে একটা প্রজেক্ট দেখাইছিলাম যে হাঁসের বাচ্চা আমি প্রজেক্ট করতেছি, আর এখন একটা আমি দেখাবো যে মুরগি, যে ছাদের উপরে স্বল্প পরিসরে কিভাবে মুরগি পালন করা যায় সেইটাই আমি আজকে তুলে ধরার চেষ্টা করবো, যে মুরগি আসলে কিভাবে পালন করতেছি। সম্পূর্ণ অবশ্য দেশি মুরগি সবগুলাই, কোনো বিদেশি মুরগি না বা পোলট্রি না বা পাকিস্তানি না, সবগুলাই দেশি মুরগি। প্রথম অবশ্যই স্বল্প পরিসরে শুরু করছিলাম, দেখি যে না ফলাফল ভালো, এই জন্য পরবর্তীতে আরো বড় আকার দিতেছি, যে ডিম খাওয়ার জন্য বা মুরগি কিন্তু নিজে দেশি মুরগি খাওয়া যায়, খুব সুস্বাদু। পোলট্রির চেয়ে দেশি মুরগির স্বাদটা অনেক বেশি, এই জন্য স্বল্প পরিসরে করার পরে এখন মোটামুটি একটু বড় পরিসরে করতেছি, যে আপনাদের সাথে দেখাবো যে আমি আসলে মুরগিগুলো কীভাবে পালন করতেছি আর মুরগিগুলো কী কী খাবার দিই সেইটাই দেখানোর চেষ্টা করবো। এই যে দেখেন মুরগিটা, এই যে দেখেন এদিকে আমি নেট দিয়ে দিচ্ছি, যে নেট দিয়ে দিচ্ছি যেন মুরগিগুলো বের হতে না পারে। এই যে নেট, আর খাবারের মধ্যে পানি, বাহিরে পানি দেওয়া হয়েছে, আর এদিকটা বাদ দেওয়া হয়েছে। প্লাস এদিকে দেখেন কিছু ঘাস আমি ঝুলাই দিছি, এগুলো মুরগি মাঝে মধ্যে খায় আর কি, মাঝে মধ্যে ঠোকায় যেগুলো খায় আর কি মুরগি, এই যে বিভিন্ন ভিতরে আছে। আর উপর দিয়ে আমি দিয়ে দিছি যেন আপনার বৃষ্টিতে না ভিজে, আবার রৌদ্র যেন লাগে, ওই তো ফাঁকা আছে, রৌদ্র লাগবে, রৌদ্র যেন মুরগিতে লাগাইতে পারে। এই যে আসে আমি চতুর্দিক দিয়ে কিন্তু এটা দিয়ে দিছি, এই যে চতুর্দিকটা দেখেন, এই যে এদিকটা সহ আসবে মুরগি। আমি ওই দিকটা দেখানোর চেষ্টা করবো, ওই দিকটা চলেন আমি দেখাই ওই দিকটা মুরগিটা। খাবার মূলত আমি এই যে দেখেন, এই যে খাবার দিতেছি, বাইরে দিতেছি খাবারটা, তাতে কি হবে, ভিতরে নোংরা হবে না। এই যে পানির ব্যবস্থা আছে, যে বাইরে থেকে খাবার দিতেছি যেন ভিতরে না যাওয়ার প্রয়োজন পড়ে। এই যে দেখেন মুরগি, এই যে ছোট বাচ্চা আছে এখানে প্রায় 15টার মতো, আর বড় মুরগি আছে প্রায় 20টার মতো আছে বড় মুরগি। সবগুলো মোটামুটি এখন ঠিক আছে, কোনো সমস্যা নাই মুরগিগুলোতে। এই যে দেখেন মুরগি খুব এরকম করলে মুরগি সব সচেতন হয়ে যায়, মনে করে খাবার নিয়ে আসছি, এই জন্য ভালো লাগে আসলে মুরগিগুলা। যে দেখেন আরো আছে ওইদিকে মুরগি, এই যে দেখেন এদিকে কিছু আপনার, এই যে দেখেন মুরগি। আর ভিতরে দিছে আপনার আর কি, ভিতরে কুড়া সিস্টেম, কুড়া দিয়ে বা কাঠের গুঁড়ি দিয়ে তারপরে করে দিছি যেন ভিতরে আপনার গরমে থাকতে পারে মুরগিগুলা। শীতের মধ্যে এখন বৃষ্টি হচ্ছে তো, তাই গরম রাখার জন্য লাইট ইউজ করি নাই, কিন্তু আপনার ওই যে ভিতরে, ওই যে দেখেন এটার ভিতরে দেখাই আমি জুম করে, ভিতরে যাই নাই যদিও। এই যে এটার ভিতরে আমি দিছি আপনার এই কুড়া, ধানের যে অবশিষ্ট অংশটা কুড়া, সেটা আমি দিছি আর কি এখানে দিয়ে আমি এটাকে মুরগিগুলা পালন করতেছি। এই যে দেখেন মুরগি, ওই দিক দিয়ে মোটামুটি অনেকটা দূরে ওই দিক দিয়ে মুরগি আছে। আর এখনো যদিও মুরগিগুলো ডিম পাড়ার প্রাপ্তবয়স্ক হয় নাই, তবে আস্তে আস্তে হয়ে যাবে, সেই জন্য মুরগিগুলোকে পর্যাপ্ত খাবার দিতে হয় আর কি। আর একটু খেয়াল রাখবেন যে ছাদে মুরগি পালন করার জন্য যে রোগ জীবাণু যেন না হয়, সেইটাই আপনার বিশেষ করে খেয়াল রাখবেন। আর মুরগিগুলো মাঝে মধ্যে এখান থেকে বের করে দেওয়া হয় ছাদের উপর থেকে, যে মুরগিগুলো যেন বাইরে এসে খেলাধুলা করে। এই যে বিশাল বড় ছাদ, বাইরে এসে খেলাধুলা করে। এদিকে ড্রাগনের বাগান আছে, অনেক গাছ আছে, মুরগিগুলা বাইরে এসে খেলাধুলা করার জন্য পর্যাপ্ত সূর্যের আলো যেন পায়, এই জন্য মাঝে মধ্যে এদিকটা খুলে দেওয়া হয় মুরগিগুলা এসে বাইরে ঘোরাফেরা করার জন্য। আপনারা চেষ্টা করলে করেন, এই পদ্ধতিতে আপনারাও চেষ্টা করলে মুরগি পালন করতে পারেন ছাদের উপরে, যে আমি দেখাইলাম কীভাবে। এখানে নেট কিনে নিয়ে আসছিলাম আমি, নেট দিয়ে চতুর্দিকে আমি ঘেরাও করে দিয়েছি, তার জন্য মুরগিগুলো এখন কিন্তু সেফটি। চিল থেকে বলে ছাদের উপরে অবশ্যই সবচেয়ে বড় সমস্যা চিল, কারণ উপর থেকে চিল আসার সম্ভাবনা বেশি, এই জন্য ঘেরাও করে দিয়েছি যে মুরগিগুলো যেন বাইরে বেরোতে না পারে। আর তো এখানে তো আরেকটা বড় যে সুবিধা, সেটা হলো চুরির সম্ভাবনা খুব কম, যেহেতু ছাদের উপরে, এই জন্য গেট লক করা থাকে, এই জন্য চুরি হওয়ার সম্ভাবনা খুব কম। এই জন্য মোটামুটি একটু চাষ করতেছি আর কি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।